একটা মারবে আমি এখন সুন্দর হয়ে ঢুকি সে বাইকটা থ্রোটল বডিতে একটু ঝামেলা হয়েছে। এক্সপেরিয়েন্স দার্জিলিং অন উইন্ড। পুরো মেঘ এসে সব ঘেরাও করে ফেলে। সুপার বাইকের চালানোর তো মজাই আলাদা। বিভিন্ন জায়গায় গরু দাঁড়ায় থাকে, এই যে এই যে এই যে এই যে এই যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে আমার সম্ভবত 13তম দিন। সো আজকে হচ্ছে 1 আগস্ট। আমি এখন আছি শিলিগুড়িতে। আজকে একটু দার্জিলিংয়ে যেতে হবে এখন, বিকজ অফ অরিজিৎদার যে বাইকটা আছে সেই বাইকটা থ্রোটল বডিতে একটু ঝামেলা হয়েছে, তার বাইকটি স্টার্ট নিচ্ছে না। আর শুভদার যে বাইকটা আছে সেই বাইকটা আমি চালায়া নিয়ে আসবো এইখান পর্যন্ত। তো এখন আমি বের হবো, বের হয়ে কোনো ট্যাক্সি বা কিছুতে করে চলে যাব হচ্ছে দার্জিলিং। ওইখান থেকে বাইকটা রাইড করে দাদাদের সাথে হয়তো বা চলে আসবো। সে চলুন বাইরে যাই। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি একটু লেট করে বেরোচ্ছিলাম, কিন্তু বৃষ্টি থামতেছে না। বৃষ্টি থামলে হয়তো বা একটু তাড়াতাড়ি বের হবো। বাকিটা আল্লাহ ভরসা দেখি। আর হয়তো আজকে না হয় কালকে, আগামীকাল আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, সব কিছু সহি সালামত থাকলে অবশ্যই কলকাতা চলে যাব। সো চলুন একটু ওয়েট করে দেখি বৃষ্টিটা কমে কিনা, তারপরে আমরা বাইরে বেরোই। এখনও অনেক বৃষ্টি, কীভাবে যাবো যাচ্ছি না, একদম পুরো বৃষ্টিতে হাহাকার। এখন কি রেনকোটটা পরে বের হয়ে যাবো কিনা তাই ভাবতেছি। রেনকোটটা পরেই বের হয়ে যাওয়াটা মনে হয় বেটার। মেন রোডে আছে রিক্সা পাওয়ার জন্য, গলির মধ্যে রিক্সা ছিল না। তো এখন যাচ্ছি বাস স্টেশনে। এখন পর্যন্ত বৃষ্টি থামতেছে না কোনোভাবেই। দার্জিলিংয়ে চলে আসছি। মাঝখানে একটা ব্রেক দিছিলাম লাঞ্চের জন্য, ম্যাগি, তারপরে চা আর একটা লিমকা খাইছি। আর এর মধ্যেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এখন আমি শুভদার স্ক্র্যামলারটা নিয়ে যাব। আর যেহেতু আমি জাস্ট শুধু শিলিগুড়ি পর্যন্তই আজকে যাব, তাই গিয়ার্স কিছু আইনে, বাট মোটামুটি সব কিছুই রেডি করে রাইখে আসছি। সেই গাড়িটা দেখে খুব ভালো লাগতেছে। Vintage car, experience Darjeeling on vintage car. So অবশেষে আবার সেই স্ক্র্যামলারে। ভাবছিলাম স্ক্র্যামলারটা হয়তো বা কলকাতায় গিয়ে চালাতে পারবো, বাট দার্জিলিংয়ে চালাচ্ছি। এটা আসলে অন্যরকম, কারণ হচ্ছে যেহেতু অরিজিৎদার বাইকটা একটু প্রবলেম হয়েছে, ওইটা ঠিক হলে তারপরে ওইটা তো টো করে চলে যাবে। বাট যেহেতু এটা এখন আমার সাথে যাচ্ছে, আপাতত আমি এটা শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাব। স্ক্র্যামলারের সাথে আজকে আমার 5ম দিন। ময়লার গাড়ি থেকে পানি পড়তেছে, তো দাদারা আসতেছে, ততক্ষণ সামনে গিয়ে আমি একটু দাঁড়াই। এই রাস্তা চলে আসছি, আর এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম। সো রেল স্টেশনটা অনেক পুরাতন, এবং এই মাঝে মেঘও বাসা বাইদা ফেলছে। সো এখান থেকে শিলিগুড়ি আর হচ্ছে 75 কিলোমিটার্স। দার্জিলিং এদিক দেখাচ্ছে 8 কিলোমিটার। সো আমরা সোজা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। পুরো মেঘে সব ঢাকা ফেলছে মেঘে। দার্জিলিং এ একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, সেটা হচ্ছে 5 মিনিট 7 মিনিট পর পর পুরো মেঘ এসে সব ঘেরাও করে ফেলে। সো এটা খুবই ভালো লাগছে। পাহাড়ি রাস্তা, অনেক নেরো, মোটামুটি ভালোই নেরো দার্জিলিং এর রাস্তাটা। বাট সিকিমের রাস্তাটা ভালো লাগছে। সিকিমের রাস্তাটা যেহেতু একটু চওড়া আছে, তো ওই রাস্তাটা ভালো লাগছে। এটা দিয়ে একটা গাড়ি ওভারটেক করলে আরেকটা গাড়ি সাইড দিতে হয়, একসাথে 2টা গাড়ি ওভারটেক করা একটু কষ্ট হয়ে যায়। সো আসলে আমাদের বাংলাদেশে কেন সুপার বাইক অ্যালাউ করে না? এই যে কত ফ্যাসিলিটিস, কত কিছু, মানে যে শুধুমাত্র সিসি বাড়লে স্পিড বাড়বে তা না। এই যে বাইকের সাথে কত কিছু বুঝতে পারলাম রাইড করার পরে, কত কিছু এই বাইকে আছে। ব্রেকিং থেকে শুরু করে অ্যাক্সিলারেশন থেকে শুরু করে অনেক কিছু আপগ্রেড। সো আসলে একটু যদি সিসি লিমিটটা বেড়ে যায় তাহলে তো সবার জন্যই সুবিধা হয় অন আর্মি ডিউটি। আমি যে বাইকটা চালাচ্ছি সেটা হচ্ছে ডুকাটি স্ক্র্যামলার 900 সিসি ইনলাইন 2। আর ডিটেল তেমন কিছু জানতে পারি নাই, কারণ হচ্ছে এই বাইকটা সম্পর্কে আমারও জানা নাই। বাট যতটুকু পারি ইনশাল্লাহ কলকাতা গিয়ে যদি এই বাইকটা রাইড করতে পারি তখন আপনাদের সাথে কিছু ডিটেল শেয়ার করব। আর বাইকটার যে পাওয়ার, আলহামদুলিল্লাহ, মানে আমার তো
এত লং টাইম সুপার বাইক এই ফার্স্ট চালানো। এর আগে টুকটাক জাস্ট ট্রায়ালের জন্য সুপার বাইক চালাইছি, BMW চালাইছি, ট্র্যাম টাইগার চালাইছি, তারপরে আরেকটা কি বাইক চালাইছি, টোটাল মনে হয় 3টা না 2টা বাইক চালাইলাম। এটা নিয়ে মনে হয় 3টা চালাইলাম। এটার পাওয়ার আলটিমেট, মানে আমি আসলে অ্যাকচুয়ালি ওই 2টা বাইকে অনেক পুরাতন চালাইছি, এই বাইকটা নতুন। এটার পাওয়ার মাশাআল্লাহ দিলে ভালো এবং কন্ট্রোলিংও ভালো, আর আমার সাইজের সাথে একদম মিলে গেছে, চালায়ও খুব ভালো লাগতেছে। ছোট একটা বাইক, বাট ছোট মরিচের জাল বেশি, কথায় আছে না, তো এটা হচ্ছে সেটা, ছোট মরিচের অনেক ঝাল। সো আর মেঘের মধ্যে রাইড করার এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। শুধু গ্লাভস নাই, সরি ফর দ্যাট। আসলে হুট করে চলে আসছি, ওনাদের বাইকটা প্রবলেম হয়েছিল, আর আমিও মানে ভাবলাম যে যাই আস্তে ধীরে, কিন্তু গ্লাভসটা আমি নিয়েও ভুলে লাস্টে রেখে চলে আসছি, বাট গ্লাভসটা আমি নিয়েছিলাম। আর এই বাইকটা তো আমি অতটা ইউজ টু না, যার জন্য এর আগে যখন চালাইছি 2 দিন, তখন আমার হাতে গ্লাভস খুব কম ছিল, কারণ এই বাইকটার সাথে একটু কন্ট্রোল পাইতে বা ইউজ টু হইতে আমার টাইম লাগছে। বাট ইনশাল্লাহ এখন তো ইউজ টু হয়ে গেছি। শুভদা বলতেছিল যে তোমার যে ট্যুর প্ল্যান, তুমি ফুল ট্যুরটা এই বাইকে করে আসো, কিন্তু এই বাইকের মাইলেজ মাশাল্লাহ দিলে যা আমার ট্যুরের যেই বাজেট ফেল হয়ে আর ডাবল বাজেট করতে হবে। সো যাই হোক, আগাইতে থাকি, বাকিটা উপর আল্লাহ জানেন। আর যেহেতু গতকালকে বাইকটা দিয়ে দিছি, সামনে কি বাইক নিয়ে ট্যুর করব সেটাই চিন্তা করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু আসবে আপনাদের দোয়ায়। আর আফসোস লাগতেছে মেঘলা দিনে বৃষ্টি না, অ্যাকচুয়ালি কিন্তু এটা পুরোটাই মেঘ। আমি ভাইজার খুলে নেই একটু, না হয় দেখা যাবে না কিছু। দাদারা আরামসে গাড়িতে করে যাচ্ছে, আমি স্ক্রাম্বলারটা নিয়ে যাচ্ছি। এখানে দাঁড়াইলাম, একটা পার্ক খাচ্ছি, যেই পার্ক বাংলাদেশে 45 টাকা, ওই পার্ক এখানে খাচ্ছি হচ্ছে 10 রুপি দিয়ে। যাই হোক, খাইতে খাইতে যাই। আর সব মেঘে ঢাকা। গেছি, তাই ভাবলাম এখন যেহেতু আসছি, একটাবার কেন না এখানে দাঁড়াই। বৃষ্টি হচ্ছে, মানে পাহাড়ের বৃষ্টির কোনো আগামাতা নাই। দার্জিলিং থেকে যখন বেরোই তখন একটু বৃষ্টি পড়তেছিল, মাঝখানে অনেকখানি রাস্তা কুয়াশা পাইলাম, তারপরে কুয়াশাও ছিল না, বৃষ্টিও ছিল না। যখন কিসং পার হইলাম তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ওইখানে দাঁড়াইতেও পারি নাই 2 মিনিট, জাস্ট গেলাম, দেখলাম দাদাদের কারটা ওভারটেক করছে, আমিও 2-1টা ভিডিও নিলাম, ক্লিপস নিলাম। এর মধ্যে আরে কি ময়লাগুলো ফালাইলো রে, পাইছিলাম তাই ক্যামেরাটা খুলে রাখছিলাম, এখন আবার লাগাইলাম যেহেতু রাস্তা পরিষ্কার। আর এই বাইকে কি পাওয়ার রে ভাই, মানে 4000 RPM 6 গিয়ার দিলে বা 5 গিয়ার দিলে এই বাইক 30 লিমিট। এই বাইকে অনায়াসে 120-25 উঠে যাচ্ছে 4000 RPM। যাই হোক ভাই, আস্তে ধীরে চালাই, অন্যের জিনিস সাবধানে চালাইতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে এই যে এই রাস্তাগুলো দিয়ে অনেক কুকুর গরু এগুলো থাকে, যেটা হচ্ছে মেন সমস্যা লাগে। হুট করে যদি একটা দৌড় দিয়ে বসে, ব্যালেন্স রাখতে পারবো কি পারবো না, এটাই একটা ভয় থাকে। বাট আজকে রাইডটা ভালোই হলো, অনেকদিন পরে হাইওয়েতে একটু রাইড ভালো করে করলাম, সিঙ্গেল সোলো, ব্যাগেজ ছাড়া। নর্মালি তো ব্যাগেজ থাকেই, ব্যাগেজ ছাড়া করলাম। সেই সাথে অ্যাজ এ সুপার বাইকে চালানোর তো মজাই আলাদা। আমি ডিরেক্ট হোটেলে যাব, মনে হয় ভাইয়ারা হোটেলে চলে গেছে, কারণ আমি তো বৃষ্টিতে আস্তে আস্তে চালাচ্ছি, ওনারা তো কারে ছিল, কারে থাকাকালীন তো বৃষ্টি টিষ্টি কিছুতের জন্য দাঁড়ানো লাগে না। আর যেহেতু আমি ব্লগ করতেছিলাম, কন্টেন্ট ক্রিয়েট করতেছিলাম, যার জন্য দাঁড়াইছিলাম। ওনারা আগাইছে মনে হয় সামনে। থ্রোটলটা মোচড় দিতে না দিতে 30। যাক ভাই, আর দিব না, কানের পাশ দিয়ে বাতাস যেমন বন করতেছে, এখনো আস্তে ধীরেই যাই। কিন্তু 4th দিন এই 6 গিয়ারে রেখে একটু জাস্ট থ্রোটলটা দিছিলাম। এই যে যেগুলোর কথা বলতেছিলাম, এই যে এরকম বিভিন্ন জায়গায় গরু দাঁড়ায় থাকে, এই যে গরু দাঁড়ায় থাকে। সো এই জিনিসগুলাই একটা ভয়, যে কখন জানি গরু দৌড় দিয়ে সামনে চলে আসে।
অবশ্য এখন পর্যন্ত দেখি না এগুলো দৌড়াদৌড়ি করতে, একটা জায়গায় স্টিল ভাবে দাঁড়ায় দাঁড়ায় খায় আর আস্তে আস্তে হাঁটে, এছাড়া আর কিছু দেখি নেই। কোথায় আসলাম আসলে, যাওয়ার সময় তো কারে ট্যাক্সিতে করে গেছি, ওরকম কিছু খেয়াল করতে পারিনি। এখন আসার টাইমে তো অনেক কিছু নিজে নিজে দেখতে পারতেছি, সেই জন্য অনেক কিছু দেখে দেখে রাইড করতে হচ্ছে। একবার কি গুগল ম্যাপটা দিয়ে দেব, দিয়ে দিলে তো কানে বাজতে থাকবে, কমিউনিকেটর যেহেতু আছে, ভুল হইলে তো বলবে যে এই রাস্তা না এই রাস্তায়। এটা না হয় মোবাইল মাউন্ট নাই, দেখতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট কানে তো শুনতে পারবো। চলে আসলাম শিলিগুড়ির শহরের দিকে, এখান থেকে হোটেল আর 2 কিলোমিটার। বাট শহরের মধ্যে ঢুকছি, সিগন্যালগুলো দেখে একটু চলতে হবে, কারণ সিগন্যালগুলো উপরে থাকে, আমি সচরাচর উপরে দেখতে পারি নাই। ওই দিনকে আমাকে পুলিশ আটকায় দিছিল। যাক, ওপেন আছে, চলে যাই। এটা ওপেন ছিল, চলে আসলাম শিলিগুড়ি কুচবিহার। এখান থেকে কুচবিহার খুব কাছে শুনছি, বাকিটা জানি না, এখনো তো যাই নাই, গেলে বোঝা যাবে। যতটুকু এক্সপ্লোর করা যায় করতেছি। বাট আমার মেইন ট্যুর প্ল্যান কিন্তু এটা না, সেটা আপনারা সবাই জানেন। মেইন ট্যুর প্ল্যান হচ্ছে K2K, বাট এটা আমি অ্যাজ এ রাইড এনজয় করার জন্য বা এক্সপ্লোর করার জন্য, নিজের কিছু ধারণা বা আপনাদের সাথে ব্লগ দেওয়ার জন্য বলতে গেলে এই রাইডগুলো করতেছি। মোটামুটি মনে হয় কাছেই চলে আসে এখান থেকে, মনে হয় আর অল্প একটু কাছে হোটেলে গিয়ে আগে ফ্রেশ হইতে হবে, গোসল করতে হবে। হ্যাঁ, এই যে ব্রিজটা পার হইলে হাতের বামে চলে আসলাম। আজকে এই ব্রিজটা চালায়া সেই ফিল পাইছি, বাহ, আসলে এই ব্রিজটার তুলনা নাই, এবং রাইডিংয়ে অনেক কমফোর্ট। অবশেষে চলে আসলাম ফনিক লঞ্জে, আর ক্ষুধা লাগছে মেন কথা, এখনো দুপুরের খাবার খাই নাই, খাইতে হবে। অলরেডি চলে আসছি হচ্ছে গিয়ে দার্জিলিং থেকে, আর এখন আমি আসি শিলিগুড়িতে। যে হোটেলে ছিলাম সেই হোটেলে লাস্টে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু ভাই স্ক্র্যাম্বলারের পাওয়ার মাশাল্লাহ। তো যাই, একটু ফ্রেশ হই, গোসল টোসল করি। আর এখানে একটা সুন্দর একটা আয়না আছে, অবশ্য আমার চেহারাটা ভালো না, আয়না দিয়ে দেখা লাভ নেই, কি জানি হচ্ছে। যাই হোক, আগে ফ্রেশ হই, তারপর বাকি কথা হচ্ছে। কি বলো না, একটু ক্যামেরারে ট্যাঙ্ক ব্যাগের মতো বসে গেছে, এত বড় চেহারা শুভ বসে আছে, সামনে একটা রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ, মাঝে একটা বাংলাদেশের ট্যাঙ্ক ব্যাগ, পিছনে শুভ। আমি তো শুধু অপেক্ষা আছি কখন ব্রেকটা মারবে, আমি এখন সুন্দর হয়ে ঢুকি।